মাঝে, মাঝে মনে হয় প্রতিদিন আলু খেতে, খেতে বোর হয়ে যাচ্ছি। আবার যেদিন কোনো তরকারিতে আলু থাকে না সেদিন আবার তরকারিটা খেতেই ভালো লাগে না। তো একটা কথা তো বুঝতে পারলাম যে আলু ছাড়া আমার কোনো গতি নেই। তাই আজকে আমি আবার আলু দিয়ে বানাবো পটাটো স্টিক মানে আলুর ছড়ি। তার জন্য প্রথমে আলুটাকে সেদ্ধ করে তার মধ্যে দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ আর গোলমরিচের গুঁড়ো। এরপর একটা বেলন চাকির সাহায্যে আলুটাকে বেলে নিয়ে লম্বা, লম্বা করে কেটে নিয়েছি। তারপর তেলের মধ্যে লাল, লাল করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে। মাঝে, মাঝে মনে হয় প্রতিদিন আলু খেতে, খেতে বোর হয়ে যাচ্ছি। আবার যেদিন কোনো তরকারিতে আলু থাকে না সেদিন আবার তরকারিটা খেতেই ভালো লাগে না। তো একটা কথা তো বুঝতে পারলাম যে আলু ছাড়া আমার কোনো গতি নেই। তাই আজকে আমি আবার আলু দিয়ে বানাবো পটাটো স্টিক মানে আলুর ছড়ি। তার জন্য প্রথমে আলুটাকে সেদ্ধ করে তার মধ্যে দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ আর গোলমরিচের গুঁড়ো। এরপর একটা বেলন চাকির সাহায্যে আলুটাকে বেলে নিয়ে লম্বা, লম্বা করে কেটে নিয়েছি। তারপর তেলের মধ্যে লাল, লাল করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে